আল্লাহ কাহারও উপর তার সাধ্যাতীত দায়িত্ব অর্পণ করেন না, কারো সাধ্যের বাইরে তার উপর দায়িত্ব অর্পণ করেন না। তো চলে যাচ্ছি সূরা নাম্বার 2 বাকারা 186। আল্লাহ কাহারও উপর এমন কোনো কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যাহা তাহার সাধ্যাতীত। সে ভালো যাহা উপার্জন করে তাহার প্রতিফল তাহারই, এবং মন্দ যাহা উপার্জন করে তাহার প্রতিফল তাহারই। হে আমাদের প্রতিপালক, আমরা যদি বিস্মৃত হই অথবা ভুলে যাই বা ভুল করি তবে তুমি আমাদের পাকড়াও করিও না। হে আমাদের প্রতিপালক, আমাদের পূর্ববর্তীগণের উপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করিয়াছিলে আমাদের উপর তেমনি দায়িত্ব অর্পণ করিও না। হে আমাদের প্রতিপালক, এমন ভার আমাদের উপর অর্পণ করিও না যাহা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের অভিভাবক। সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। তো এটা বলার অর্থ হচ্ছে এটা, আমরা অনেক সময় সাধ্যের বাইরে গিয়ে চেষ্টা করি কিন্তু নিজেরা বুঝি না। দেখুন, আমি আজকে এটা আপনি আপনি আপনার মতো করে আমার আমার পার্সপেক্টিভ থেকে একটা উদাহরণ, বিভিন্ন জন বিভিন্ন পার্সপেক্টিভ থেকে ভেবে নিতে পারে। তবে আমি আজকে একটা উদাহরণ দিচ্ছি। এরকম অনেকেই অনেক মা বাবাই কি করে, আহ, এত বেশি সন্তানের জন্য এত বেশি স্যাক্রিফাইস করে ফেলে যে অনেক সময় ন্যায় অন্যায় ও ধার ধারে না। যেমন ঘুষ খেয়ে তার সন্তানকে ভালো একটা স্কুলে ভর্তি করালো, এরকম ধরে নেন। এই ধরনের আরো উদাহরণ। তো এখানে কি বলা হচ্ছে, সাধ্যের অতীত, যা সাধ্যে আপনার কুলোবে তাই করবেন। সাধ্যের বাইরে আপনার উপর বোঝা চাপানো হয়নি। কারো কারো অনুভূতি, কারো কারো কষ্ট, কারো কারো শ্রম মানুষ ভেদে বিভিন্ন। আপনি যে পরিশ্রম করতে পারবেন আমার জন্য তা জটিল হয়ে যায়। আপনার যে পরিমাণ শ্রম খুবই স্বাভাবিক সাবলীল, ঠিক এই পরিমাণ শ্রম আমার কাছে অনেক বেশি ভারী। সুতরাং প্রত্যেকেই তার প্রত্যেকের অ্যাবিলিটি অনুযায়ী যে ভার বহন করতে পারবে সে অনুযায়ী দায়িত্ব নেওয়া উচিত। আবার একটা কথা না বলেই আমি পারছি না, অনেকেই মৃত্যুর আগেই কি করেন, ছেলে মেয়েদের নামে সব সম্পত্তি লিখে দিয়ে যান। পরে কি হয়, কার মৃত্যু কখন আসবে কেউ জানি, অবহেলিত হয়। এগুলো তো আমরা পত্র পত্রিকায় দেখছি, তাই না? তো আমি দুই ধরনের উদাহরণ দিলাম। একটা হচ্ছে মাঝ বয়সী সন্তানদের জন্য মা বাবারা কি করে, আর আরো বড় বয়সের সন্তানদের জন্য মা বাবা কি করে। আরেকটা আয়াত আছে সম্ভবত সূরা নাম্বার 4 নিসা,
সেটা হচ্ছে যে আহ, আহ, উম, তার পিতামাতাকে বলছে তার সাধ্যের মধ্যেই তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে, এবং আহ, উত্তরাধিকারী গণ, সেখানেও কিন্তু বলা আছে এটা। সাধ্যের অতীত, সাধ্যের বাইরে না যেতে, কারণ সেখানেই বিপত্তি ঘটে। আমরা এমন কিছু করে ফেলি নিজের অজান্তে, অন্যের আহার আহার কি বলে, ছিনিয়ে এনে যাকে দিচ্ছি সে একদিন আমার আহার ছিনিয়ে নিতে পারে। তো আমরা সাধ্যের বাইরে যাব না। সাধ্যের বাইরে করার জন্য কাউকে বলা হয় না, যা দুর্বোধ্য। তাহলে তো সেখানে কারো প্রাণ থাকবে না, কারো মন থাকবে না, কারো অনুভূতি থাকবে না। কারো আহ মন থেকে করার চেষ্টা করবে না, হৃদয় থাকবে না। তো সাধ্যের বাইরে আমরা না যাই। হ্যাঁ, চেষ্টা করতে পারি, আমরা তো চেষ্টা চালিয়ে যাব, কিন্তু এমন যেন না হয় যা এই যে ফলশ্রুতি এই ধরনের হবে। আমরা কি সারা জীবনে একই থাকি? আমরা চেষ্টা করি, নিজের চেষ্টায় আগাই, আরো পূর্বের চেয়ে আরো বেশি ভালো থাকার একটা চেষ্টা করে যাই। কখনো পাই, কখনো পাই না। এখানে আরো অনেক কথা বলার ছিল, আহ, অনেক বড় হয়ে যাবে। আমি একসাথে এত কথা বলতে পারি না। আহ, তো এই এই জিনিসটাই একটু চিন্তা ভাবনা করে দেখবেন। আসলে আমরা আহ এদেরকে বঞ্চিত করে, যাদের জন্য কামাই রোজগার করে নিয়ে আসছি, তারাই একদিন আমাদের বঞ্চিত করবে। তো অনেকেই আহ বোঝেন না যে তার কি অপরাধ ছিল, কেন সন্তান তাদের সততা ধারণ করতে পারলো না। তাদের কাছে আমার আহ একটা আহ উম, নিবেদনই যে, বা প্রশ্নই যে, উম, আপনারা কি সন্তানের আহ সুখের জন্য চেষ্টা করেছিলেন, নাকি আপনারা সন্তানের সন্তানকে একটা ভালো মানুষ তৈরি হওয়ার জন্য চেষ্টা করেছিলেন? তো আমরা এই ব্যাপারে আরেকটু সচেতন হই। যাকে বঞ্চিত করে আমি আমি একজনকে বঞ্চিত করে আরেকজনের মুখে হাসি ফোটাচ্ছি, সেও আমাকে যে কোনো সময় বঞ্চিত করতে পারে। তো আহ ধৈর্য ধরে দেখার জন্য, শোনার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।